ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে অফ পেজ এসইওর সবচেয়ে মূল্যবান বা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিংটা আমরা কিভাবে করব, এটা এর রিকোয়ারমেন্টটা কি, এটা আগে একটু বলি, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজটা দেখাবো। প্রোফাইল ব্যাকলিং করতে গেলে আপনাকে আপনার এখানে অবশ্যই হাই ডিএ সাইডে করতে হবে। হাই ডিএ সাইড। হাই ডিএ মানে হলো আপনার ডোমেইন অথরিটি, অর্থাৎ ডিএ 50 থেকে 100। নর্মালি ডিএগুলো হয় 1 থেকে 100 হয়। কত থেকে? 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। তাহলে হাই ডিএ মানে কি? ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি কত হয়? ডোমেইন অথরিটি 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? হাই ডিএ মানে কি? ডোমেইন অথরিটি 0 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। এখন ডিএটা আপনি কীভাবে সেট করবেন? ডিএটা আমরা নর্মালি একটা টুলস আমরা ব্যবহার করি, যেমন এখানে আমরা লিখতে পারি ডিএ সেটিং টুলস। ডিএ সেকেন্ড টুলস দেওয়ার পর দেখেন এখানে অনেক টুলস আমরা সামনে দেখতে পাবো। এই টুলসগুলো দিয়ে আমরা ডিএ সেট করব। এখন কোন সাইডে ডিএ সেট করবেন, ঠিক আছে? কোন সাইডে ডিএ সেট করবেন? যেই সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডের ডিএ। কোন সাইডে? যে সাইডে ব্যাকলিং করবেন সেই সাইডের ডিএ। এখন আমরা মনে করেন যে একটা সাইডে ব্যাকলিং করব। কোন সাইডে? দেখেন আমি আপনাদেরকে একটা প্রোফাইল ব্যাকলিংয়ের আমার কিছু কাজের স্যাম্পল এটা কি আপনাদের দিয়েছিলাম, একটা প্রোফাইল ব্যাকলিংয়ের সাইট লিস্ট। এই যে এই লিঙ্কটা, তাহলে আমরা এখান থেকে দেখেন এটার লিস্ট আপনাদের কাছে দিয়েছিলাম না? আচ্ছা আমি লিস্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিস্টে আপনারা যাবেন, ঠিক আছে? এই লিস্টে যাওয়ার পরে দেখেন আমার এখানে দেওয়া আছে এই সাইডের ডিএ কত, ডোমেইন অথরিটি কত, আর এটা লিঙ্ক টাইপ, এটা ডুফলো আছে কোনো সাইডে, কোনো সাইডে নোফলো আছে। এখন থেকে নতুন নতুন আমরা শব্দের সাথে পরিচিত হব, সেটা হলো ডুফলো এবং নোফলো। এখন ডুফলো নোফলো আগে আমরা শিখব ডিএ কত। এই যে এখানে আমাদের বলা আছে ডিএ, ঠিক আছে? তাহলে ডিএ আমরা ডিএ সেট করার জন্য আমরা কিছু টুলসের ব্যবহার করব। তো এখানে ডিএ সেকেন্ড টুলস, ডিএ সেকেন্ড টুলসে আমরা কয়েকটা টুলসের নাম আমরা এখানে দেখব। আমরা এই যে আরএস যেটা আছে এই টুলসটা আমরা দিতে পারি। তারপরে স্মল এসইও টুলস যেটা আছে এটা নিতে পারি আমরা। এই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এইভাবে অসংখ্য টুলস আছে। মস টুল বার আছে, এই যে মস টুল বার, এটাও আমরা নিতে পারি। তাহলে আমরা এই টুলসগুলো দিয়ে কি করব? ডোমেইন অথরিটি সেট করব। কি করব? ডোমেইন অথরিটি সেট করব। এই জন্য আমাদেরকে এখন আমি মনে করেন যে এই সাইটগুলোতে ব্যাকলিং করব। এখন ডোমেইন বলতে কোনটাকে বুঝি? একটা ওয়েবসাইটের লিঙ্কটাকে ডোমেইন বলা হয়। কি বলা হয়? ওয়েবসাইটের লিঙ্ককে কি বলা হয়? ডোমেইন বলা হয়। এখন ওয়েবসাইটের লিঙ্ক বলতে যে .com যেটা আছে এইটা, .com যেটা আছে কি এটা হলো ডোমেইন। এটার নাম ডোমেইন। কি বলা হয়? ডোমেইন বলা হয়, ইউআরএল বলা হয়, ওয়েবসাইটের লিঙ্ক বলা হয়, ঠিক আছে? তো এখন আমরা এখানে ডোমেইন অথরিটি আমরা এটা বের করব। তো এই জন্য আমরা কোন কোন টুলস ব্যবহার করব? rs.com এটা ব্যবহার করতে পারি, স্মল এসইও টুলস ব্যবহার করতে পারি, মস টুলবার এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা এই টুলসগুলা ব্যবহার করতে পারি। এখন আসলে আমি আপনাদেরকে এই কাজের আমার যে স্যাম্পলটা আপনাদেরকে দিব। আপনারা এখন আমি মনে করেন যে এই সাইটগুলোতে আপনি ব্যাকলিং করবেন। এই সাইটগুলোতে আপনি ব্যাকলিং করবেন। এই ব্যাকলিং যখনই করবেন এই সাইটগুলোতে আগে আপনাকে কী করতে হবে? ডোমেইন অথরিটি আগে চেক করে দেখতে হবে এটা কত আছে। আপনার বায়া যদি বলে যে আমার তুমি ডিএ যেগুলোতে 50 আছে শুধু সেগুলোতে আমাকে ব্যাকলিং করে দাও, ঠিক আছে? তো যদি 50-এর কম হয় সেগুলোতে করলে কোনো লাভ হবে না, বায়ার নেবে না, তাই না? এখন আমরা আমি 5টা এখানে ডোমেইন নিলাম, ইউআরএল যেটা আছে এটা নিলাম, এখান থেকে আমি এখন চেক করব ডিএ কত। তাহলে আপনার বলা হয়েছে কি
50 প্লাস ডিএ হতে হবে। কত প্লাস? 50 প্লাস ডিএ। এই দেখেন এখানে ডিএ এটা আছে 50, এটা আছে 90, এটা 47, এটা 71, এটা 99। তার মানে এখানে যেটা আছে এটাতে আপনি পারবেন না, এটাতে হবে না, তাই না? তার মানে প্যাসিভ যেটা আছে, হাউস যেটা আছে, এটাতে আপনার কাজ হবে না। সুতরাং আমরা এখানে যে লিস্ট আছে দেখেন এখানে এই যে এটাতে আছে কত? 47, এটা আমাদের হবে না। তার মানে এটা আছে, এটাতে আমরা করতে পারবো, এটাতে করতে পারবো, যেটাতে 50 কম আছে সেটাতে করতে পারবো না, তাই না? বুঝতে পারছেন? এখন আপনি এই সাইডের মধ্যে ব্যাকলিং করবেন, এটা 50 আছে 50। এখন আমরা এই সাইডের মধ্যে যাব, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ডুপোলো প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট দিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার এখানে ডুপোলো প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট দিয়ে সার্চ করবেন। দেখেন এখানে 300 প্লাস সাইট আছে। কয়টা? 300 প্লাস। আপনি এখানে যাবেন, এখানে 2000 প্লাস আছে, এখানে 800 প্লাস, অনেকগুলো সাইট আছে না? তার মানে আমরা এই সাইটগুলোতে যেতে পারি, যে সাইটগুলোর প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা যায় সেগুলো আমাদেরকে খুঁজতে হবে। কী করতে হবে? যে সাইটগুলোতে কি প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা যায় সেগুলোতে আমরা করব। যেমন এখানে লিঙ্কডিন আছে, কি imdb.com, টুইটার আছে, দেখছেন, মিডিয়াম আছে, এগুলো এক একটা সাইট। এই সাইটগুলোতে আপনাকে গিয়ে কাজ করতে হবে। এখানে 2000 প্লাস আছে, এটা দিয়ে কত দেখছেন? এটার ক্যাটাগরি হলো আপনার বুকমার্ক অর্গানাইজেশন, সোশ্যাল নেটওয়ার্ক। মানে এই সাইটগুলোতে আপনি কাজ করতে পারবেন এক কথা। এটা হলো ফোরাম আইটি, মানে ক্যাটাগরিগুলো ওখানে দেওয়া আছে। দেখছেন? তারপরে এটাতে যাই, এইভাবে এখান থেকে খুঁজবেন, খোঁজার পরে আপনাকে সাইন আপ করতে হবে। কী করতে হবে? সাইন আপ করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে কাজ প্রোফাইলে গিয়ে করতে হবে। আমি এখান থেকে আপনাদেরকে 2-1টা সাইট করে দেখাবো। এখানে আছে কি ব্লগার, ফেসবুক, টুইটার, ওয়ার্ডপ্রেস, miui.com, গিটহাব, যে কোনো একটা সাইটে আমরা যাব। অথবা আমি যে লিস্ট দিব এই লিস্ট অনুযায়ী আপনারা এগুলোর মধ্যেও যেতে পারেন, তাই না? দেখেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আপনাকে কি বলছে? প্রথমে সাইন আপ, আমরা সাইন আপ করবো, কন্টিনিউ গুগল দিয়ে করবো, সাইন আপ করবো। আপনার এখানে যে জিমেল আছে, জিমেলটাকে এসে আপনাকে মেসেজ দিতেছে। এই দেখেন একটা কোড আসছে আমার জিমেলে, দেখছেন অটোমেটিকলি এখানে জিমেল দিয়ে করলাম, জিমেলটা আমার লগ ইন ছিল না, অটোমেটিকলি হয়ে গেছে। এখন আমরা তো প্রোফাইলে কী করবো? প্রোফাইল ব্যাকলিং করতেছি। প্রোফাইল ব্যাকলিং কাজ হলো প্রোফাইলে গিয়ে ব্যাকলিং করা, ঠিক আছে? এখন আমরা প্রোফাইলে যাবো, এটা হলো প্রোফাইলে, দেখেন ক্লিক করলাম না, এরপর দেখেন এখানে প্রোফাইলে গেলাম, এই দেখেন এটা হলো প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে আমরা এডিট প্রোফাইলে যাব। কোথায় যাব? এডিট প্রোফাইলে। এখানে আপনি একটা নাম দিবেন, আর এখানে একটা বায়ো অপশান আছে, বায়ো মানে আপনার সম্পর্কে কিছু এখানে লিখবেন। লেখার পরে দেখেন নিচে দেখেন যে আপনার একটা ওয়েবসাইট দেওয়ার একটা অপশান আছে, দেখেন একটা ওয়েবসাইট দেওয়ার অপশান আছে, এই দেখেন ওয়েবসাইট আছে না? দেখছেন? আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, তারপরে সেভ করলাম, আগেরটাই যেটা আছে সেটাই। দেখেন এখানে কিন্তু আপনার এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? এখন এইখানে গিয়ে কীভাবে সার্চ করে এভাবে যায়, দেখেন আমার যে ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, দেখছেন? চলে আসলো না? তাহলে এটা হলো প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইলে গিয়ে লিঙ্ক করা, এটা হলো প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, এবার আমি আরেকটা সাইডে যাই, এটা তো গেলাম, এরপর এই সাইডের মধ্যে গেলাম, যাওয়ার পরে আপনাকে সাইন আপ, প্রথমে সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, অথবা কী করতে হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে।
আচ্ছা, এখানে আমরা জাস্ট আমার অ্যাকাউন্ট করা আছে, জাস্ট এইভাবে অটোমেটিকলি চলে আসছে। আমি লগ ইন করে নিই, দেখুন লগ ইন করে নিলাম। আপনারা জাস্ট জিমেলটা সিলেক্ট করবেন, এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট করা সহজ না? এখন আমরা যাবো কোথায় বলেন দেখি? প্রোফাইলে, রাইট। কোথায় যাব? প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে এই দেখেন আপনার এখানে অ্যাক্টিভিটি এখানে লেখা আছে। এখন আপনি এখানে কিছু লিখবেন। আপনি কি লিখবেন? যে প্রোডাক্টের উপরে আপনি ব্যাকলিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপর কিছু লেখা লিখবেন, তাই না? এখন আমি মনে করেন যে এখানে আমি ChatGPT থেকে একটা লেখা নিয়ে আসি। কত ওয়ার্ড নিব? 50 ওয়ার্ডের নিব। আমি এখানে 50 ওয়ার্ডের মধ্যে একটা এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি বায়ো লিখতেছি। তাহলে উই আর রেজাল্ট ড্রাইভ দেখছেন এখানে আমি সুন্দরভাবে যে এটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম, অ্যাক্টিভিটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার টার্গেটের কিওয়ার্ডটা কি? এসইও। আমি এসইও ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, তাহলে আমি এসইওর মধ্যে একটা ব্যাকলিং করব। এখানে সিলেক্ট করলাম আর এখানে দেখে লিঙ্ক দেওয়ার অপশন আছে। তাহলে আমার টার্গেটের যে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা, আমি কি করলাম এখানে এটা দিয়ে দিলাম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে দিলাম। কোনো কোনো সাইটের মধ্যে দেখেন নিচে লিঙ্ক দেওয়ার অপশন আছে, মানে এখানে গিয়ে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, অথবা এখানে লিখলেন মাই ওয়েবসাইট দিলেন। এর মধ্যে আপনি দিয়ে এখানে আপনি ডাইরেক্ট লিঙ্কটা ব্যাকলিঙ্ক দিতে পারেন। এখানে গিয়ে অলরেডি আমরা একটা দিয়েছি, এটা থাক। ওকে, দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক হয়েছে না? তাহলে দুটো লিঙ্ক হয়েছে। এটা দিলেন মাই ওয়েবসাইট, এখানে একটা ব্যাকলিঙ্ক আমরা ব্যাকলিঙ্ক করলাম, করার পরে জাস্ট শেয়ার করেন, শেয়ার হয়ে গেছে। এখন দেখেন তো এটা এসইও মধ্যে একটা ব্যাকলিঙ্ক দেখছেন, মাই ওয়েবসাইট, এখানে কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়েছে না? বুঝতে পারছেন? তাহলে আপনি আমাকে কোন লিঙ্ক দিবেন? বাইরকে এখন এই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি কী করবেন? এবার এক্সেল শিটে সুন্দরভাবে একটা শিট তৈরি করে নেবেন। এই যে এইভাবে এই জায়গাতে একটা গুগল শিট করে নেবেন। এইভাবে আপনি সিরিয়াল নাম্বার দিবেন, ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিঙ্ক, ডিএপিএ, তারপর হলো কি লাইভ লিঙ্ক। এভাবে আপনি এটা তৈরি করে নেবেন। এটা মনে করেন যে লাইভ লিঙ্ক। দেখছেন এখানে আমি লাইভ লিঙ্ক দিচ্ছি, আর এখানে এটা ডিএ কত, যে সাইডে ব্যাকলিঙ্ক করলাম এই সাইডে ডিএ কত চেক করছিলাম না আমরা, মনে আছে? এই যে 50, তার মানে এটা ডিএ হলো 50। অথবা আপনি কি করতে পারেন, এই যে ChatGPT-র মাধ্যমে এখানে আমরা বলতে পারেন গিভ মি IDA profile backlink site list in STEM approved site only। এখন আপনি এখানে একটা জিনিস মাথা রাখবেন, অনেক সময় আমরা কি করি, একটা বায়ারের একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে না, ওই কিওয়ার্ডটা এখানে আপনারা মেনশন করবেন, তাহলে ওই রিলেটেড সাইটগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? মনে করেন যে এটা হলো আপনার গিভ মি এত প্রোফাইল ব্যাকলিং সাইট অ্যাবাউট সাইট লিস্ট
অ্যাবাউট কিসের উপরে, মনে করেন যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে করব, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তাহলে আপনি এখানে দিয়ে দেন এবার ডিজিটাল মার্কেটিংয়ে যদি প্রোফাইল ব্যাকলিং করা যায় এমন কিছু সাইট আমাদের দরকার। দেখেন আপনাকে কিছু ওরা লিস্ট দিবে এখন। ও সরি বলতেছে, এ পারবে না বলতেছে। দুঃখিত বলতেছে, ইনস্ট্যান্ট দিতে পারবে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয় ওর জানা নেই, দুর্বল। স্যার এই প্রোফাইলগুলো ক্রিয়েট করব সেটা তো বায়ারের যে ইয়া দিব ও বায়ারের প্রোফাইলে তো ক্রিয়েট করব না কি নিজে, এটা বায়ারের জন্য। যদি বায়ার কাজ দেয় বায়ারের যত ইনফরমেশন আছে সব দিয়ে আমরা আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করব। এই দেখেন লিস্ট দিচ্ছে। এই যে লিস্টগুলো যে আমরা এখানে পাইতেছি বা এখানে আমরা দেখতেছি, এগুলোতে কিন্তু আমরা কিছু কিছু সাইডে হয়তো একটা প্রবলেম হতে পারে, তাই না? প্রবলেম হয়ে গেলে এগুলো বাদ দিয়ে দেবেন, এগুলো দরকার নাই। আপনি এখানে যাবেন, এখানে সাইন আপ অপশান আছে, দেখি এখানে এটা আমরা ChatGPT থেকে নিলাম, গুগল দিয়ে গেলাম, ChatGPT থেকে নেওয়ার পরে দেখি একটা কাজ কেমন হয়, তাই না? আমরা আসলে কাজ করলে আমরা সফল হব কি না, সবগুলা আপনার না হতে পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। দেখি সেগুলো স্কিপ করি। এই সাইটের নাম কি আমি আগে থেকে জানতাম? মনে হয় না, তাই না? এখান থেকে যাবো, আমরা অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর দেখি এখানে কোনো অপশান আছে কি না, ওয়েবসাইটের অপশান, কন্ট্যাক্ট ইনফরমেশন, কাস্টম ডোমেইন নাই। এখানে এটাতে আপনার কাস্টম করার কোনো অপশান নেই, দেখছেন? জাস্ট অ্যাকাউন্টে করা। ক্রিয়েটে গেলাম, দেখি এটা আপনার একটা ফ্রি সাইট যেখানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এর মতো ব্লগারের মতো, বুঝছেন? ব্লগারের মতো আপনি এইভাবে এখানে সাইট তৈরি করতে পারবেন। এটা এইরকম আছে, দেখছেন? দেখেন এখন আপনি এখানে কি করবেন, ডাইরেক্ট সেটিংয়ে যাই, এখানে ডাইরেক্ট লিঙ্ক করার অপশন নেই, দরকার না এখানে। এটা লিঙ্ক হবে না, দেখছেন? গেলাম কিন্তু কাজ হয়নি। যেটার মধ্যে লিঙ্ক সাপোর্ট করবে ওটাতে আমরা করতে হবে, তাই না? তারপরে আমরা গিট হাব আছে, অন্যগুলো আছে, এগুলোতে যাবো, আর এটার লিঙ্ক আমি আপনাদের শেয়ার করতেছি, আপনারা এখানে চলে যান, সবাই এখান থেকে গিয়ে প্র্যাকটিস করেন। এটা সবাই ওপেন করেন এই লিস্টটা।
এই সাইডে যাই, দেখি ভিমিও সেটিংয়ে এটাতে করা যাবে যত সম্ভব, বোঝা যাচ্ছে। ভাই এই দেখেন এখানে করা যাবে, এখানে করা যাবে, দেখছেন এই জায়গায় লিঙ্ক করা গেছে। এটা অলরেডি আমার একটা বাইরের জন্য কাজ করা আছে, দেখছেন সে কবে করেছি এখনো আছে। এখানে ক্লিক করবেন, এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। করেন করেন আপনারা বসে থাকুন, এভাবে করেন। না এই যে এইরকম আমি আমি তো 3টা করলাম, এই 3টার মধ্যে আপনারা করেন, বা অন্যগুলো করতে পারেন, গিটহাবে করতে পারেন, তারপরে এই যে এটাতে করতে পারেন, ভিমোতে করতে পারেন।